অন্ধকারের বিচার। রিনা ছিল এক গরিব মেয়ে, কিন্তু পড়াশোনায় অসম্ভব মেধাবী। বাবা কৃষক, মা গৃহিণী। অভাবের সংসার হলেও তারা চেয়েছিলেন মেয়েটা শিক্ষিত হোক। কিন্তু রিনার স্কুলের এক শিক্ষক, জামাল স্যার, ছিল বদমাশ প্রকৃতির। তিনি গরিব মেয়েদের নানা লোভ দেখিয়ে খারাপ উদ্দেশ্য হাসিল করতে চাইতেন। একদিন তিনি রিনাকে একা পেয়ে বললেন, তোমার ফি বাকি, বই কেনার টাকাও নেই। যদি আমার কথা মতো চলো, তাহলে তোমার সব সমস্যা আমি মিটিয়ে দেব। রিনা ভয় পেয়ে গেল, কিন্তু সাহস হারাল না। সে বাড়ি ফিরে মাকে সব বলল। তার মা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালেন। চেয়ারম্যান বুঝতে পারলেন, এই শিক্ষক শুধু রিনার সঙ্গেই নয়, আরও অনেক মেয়ের সঙ্গে এমনটা করার চেষ্টা করেছে। পরদিন গ্রামবাসীরা একজোট হয়ে স্কুলে এল। প্রধান শিক্ষককে জানানো হলো সবকিছু। জামাল স্যার পালানোর চেষ্টা করলেন, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেল। পুলিশের হাতে তুলে দেওয়া হলো সেই লম্পট শিক্ষককে। শোনো শোনো গিন্নি, তোমার ছেলেকে আর মানুষ করতে পারলাম না, সারাদিন শুধু পড়া আর পড়া। হ্যাঁ, তো পড়বে না তো কি করবে? হ্যাঁ, রোজ ঘাস কাটবে, পুরোপুরি বুড়ো। হ্যাঁ, বাড়ি থেকে ঝাঁটা মেরে বের করে দেবো বললাম। না মানে পাশের বাড়ির ছেলেটা এক সুন্দর মেয়ে পটিয়েছে, তো তাই বললাম। আর হ্যাঁ, আমিও বলছি আমি ছেলেকে বিয়ে করাবো, বউ নিয়ে দুর্গা পুজোয় যাবো। হ্যাঁ, আমিও বলে দিলাম। হ্যাঁ। এই যে শুনছো, ঘরে খেতে কিছুই নেই, বুঝলে? কিছু রোজগার করে আনো, না হলে যে পেটটা মারা পড়ে যাবে। অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে মেয়েটার গো। হ্যাঁ, জলদি আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি বলছো, খিদা, অনেক খিদা পেয়েছে, না হলে যে মরে যাব। আমি রোজগার করে আনছি। এরপর যজ্ঞর বউ রমলা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর শুনছেন দাদা, দাদা আমাকে কিছু খেতে দিন দাদা, নাহলে কিছু কাম দিন দাদা। দাদা আমরা 3 দিন ধরে না খেয়ে আছি দাদা, আমার মেয়ে এবং আমার বউ 3 দিন ধরে না খেয়ে আছি দাদা, আমাকে কিছু খেতে দিন, সাহায্য করুন দাদা, সাহায্য করুন, নাহলে যে খিদেই আমরা সবাই মারা পড়ে যাব দাদা। দাদা দয়া করে আমাদের কিছু খেতে দিন দাদা। দাদা আপনাকে দেখে অনেক ভদ্র মনে হচ্ছে। ও, তার মানে তোর সুন্দর মেয়ে আছে? হ্যাঁ, দেখাচ্ছি মজা। হা হা হা, এবার একটু আনন্দ করবো, দেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কাল রামপুর নগরে এক অনেক বিশাল বড় বাগান রয়েছে, তুমি সেখানে তোমার পরিবারকে নিয়ে এসো। ওখানে আমার একটা ঘর আছে, ওখানে তুমি যাবে, আমি তোমাকে কাম বন্দোবস্ত করে দেব, আর চিন্তা করো না। পরের দিন সকালে যজ্ঞ, যজ্ঞর বউ আর যজ্ঞর মেয়ে রওনা দেয় সেই রামপুর নগরের বিশাল বড় একটি জঙ্গলে। যেতে 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 পৌঁছে যায় সেই জঙ্গলে। আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।